শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের বিগত প্রধান মুফতি, তার কথা শোনেন। তাকে জিজ্ঞেস করা হয়, বলছেন এখানে লেখক যে ওয়াকাদ সুইল আল্লামা আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি মা তাকুলু ফিমান তাসাম্মা বিস-সালাফি ওয়াল আসারি হাল হিয়া তাজকিয়া। আপনি কি বলেন শেখ ওই ব্যক্তি সম্পর্কে যে নিজেকে সালাফি বলে অথবা নিজেকে আসারি বলে? আসারি মানে, আসার মানে হাদিস, হাদিসের অনুসারী। সালাফি মানে সালাফের অনুসারী, সাহাবা কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন। আর আসারি মানে আসারের হাদিসের অনুসারী। যেমন কেউ নিজেকে বলছে সুন্নি বা আহলুস সুন্নাহ, সুন্নাতের অনুসারী, কিন্তু সত্যিকার সুন্নি হইতে হবে। কারণ জাল সুন্নি বেশি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। যারা যত বেশি মাজার পূজা আর পীর পূজা করতে পারে তারা তত বড় সুন্নি। আর যারা কোরআন এবং হাদিসের দিকে, কোরআন সুন্নাহর দিকে ডাকে তাদেরকে ওয়াহাবী বলা হয়। এই দুই ভাগ করে দিয়ে আমরা সুন্নি কবর মাজার পূজা করে ওরা বলে, আর বাকি যে কবর মাজার পূজা মানে না, হ্যাঁ, আর দরগায় বিশ্বাসী না, ওরসে বিশ্বাসী নাই, তারা ওয়াহাবী। ওয়াহাবী মানে একেবারে এত বড় গাল যে ওখান থেকে সতর্ক করে হাজিদেরকে পাঠানো হয়, সতর্ক করে প্রবাসীকে পাঠানো হয় যে আরব দেশ থেকে টাকা নিয়ে আসিও, কিন্তু ওখানকার ধর্মকর্ম নিয়ে আসিও না, কারণ ওরা হচ্ছে ওয়াহাবী। শেখকে জিজ্ঞেস করছেন যে সালাফি বা আসারি নাম বলা যাবে? হাল হিয়া তাজকিয়া, এটা কি নিজের পরিশুদ্ধি ঘোষণা করা, প্রকাশ করা যে আমি খুব পাক পবিত্র? তাজকিয়া, তাজকিয়া নিজেকে পবিত্র বলা, পুত পবিত্র বলা, তা পছন্দনীয় না। তো যদি এটা সালাফি বলা যদি নিজের পবিত্রতা ঘোষণা হয়, আসারি বলা যদি নিজের তাজকিয়া পবিত্রতা ঘোষণা হয়, তাহলে আপত্তিকর। তো এটা কি ওর অন্তর্ভুক্ত হবে? ফাজা বা সামাহাত রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ইযা কানা সাদিকান আন্নাহু আসারিয়ুন আও আন্নাহু সালাফিয়ুন লা বাসা। সে যদি সত্যবাদী হয় যে আসারি সে হচ্ছে হাদিসের অনুসারী, আও আন্নাহু সালাফি সে সালাফদের অনুসারী, লা বাস, তাহলে অসুবিধা নেই। কোরআন হাদিসের অনুসারী আমি সালাফি বলছি, আমাকে লোকেরা আমাকে বলছে অথবা আমি বলছি, অসুবিধা নেই। মিসলু মা কানা সালাফি ইয়াকুল, যেমন সালাফরাও বলতেন, আর আমাদের যারা পূর্বসূরি তারাও বলতেন। কি বলতেন? ফুলানুন সালাফি, অমুক সালাফি, ফুলানুন আসারি, অমুক হাদিসের অনুসারী আসারি। তাজকিয়া লাবুদ্দা মিনহা, বলছে এই তাজকিয়া আবশ্যক, কারণ এই পরিচিতি দিতে হবে। কেমন করে বোঝা যাবে যে আমি বেরেলভী তরিকার লোক না আমি দেওবানি তরিকার লোক, আমি মওদুদি পন্থী না আমি হাসানুল বান্না পন্থী, না আমি সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের তরিকার লোক? কেমন করে বোঝা যাবে? তো বলছেন যে এই তাজকিয়া লাবুদ্দা মিনহা আবশ্যক, তাজকিয়াতুন ওয়াজিবা, এই নিজের পবিত্রতা ঘোষণা করা যে আমি সহিহ আকীদার লোক, এটা আবশ্যক, ফরজ। এটা তায়েফে তিনি 16 মুহররম 1413 হিজরিতে বক্তব্য করেছিলেন, হাক্কুল মুসলিম বলে। সেই বক্তব্যের একটা অংশ শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর বক্তব্যগুলি প্রায় কিতাবের আকারে, ফতোয়ার আকারে এসছে। তো এটা সেখান থেকে নেওয়া হয়েছে। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর বড় সিনিয়র একজন ছাত্র, বড় মুহাক্কিক, তার নাম গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে বলেছিলাম, শেখ বকর আবু যায়েদ, শেখ বকর আবু যায়েদ। তিনি বলছেন, ওয়াইদা কিলা আস-সালাফ আবিস সালাফিয়ুন আও লিজাদাতিহিম আস-সালাফিয়া, যদি বলা হয় যে এরা সালাফ আর এরা হচ্ছে সালাফি, অথবা তাদের তরিকা এটা হচ্ছে সালাফি তরিকা বা সালাফি মানহাজ, হ্যাঁ, সালাফি আদর্শ, এইরকম যদি বলা হয়, এটা কেমন, এটা কেমন? তিনি বলছেন ফাহিয়া, তিনি বলছেন যে ফাহিয়া হোনা নিসবাতুন ইলা সালাফিস সালেহ, এটা হচ্ছে সালাফে সালেহিনের সাথে সম্পৃক্ততা। নিজেকে কি বলা? সালাফি বলা, বা নাহনু সালাফিউন, আমরা সালাফি, অথবা আমরা সালাফি আদর্শের লোক, তরিকার লোক, সালাফি মানহাজের লোক, এ কথা বলা মানে সালাফে সালেহিনের সাথে নিজেকে নিসবত করা, সম্পৃক্ত করা। তারা কারা সালাফে সালেহিন? বলছেন জামিউস সাহাবাতে রাদিয়াল্লাহু আনহুম, সমস্ত সাহাবায়ে কেরামগণ একটি জামাত। এই জামাতটি হচ্ছে প্রথম সালাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আমাদের প্রথম সালাফ, প্রথম পূর্বসূরি। আর তারপরে ফামান তাবিআহুম বিইহসান, আর তারপরে যারা তাদের অনুসরণ করেছে নিষ্ঠার সাথে, অর্থাৎ তাবেঈন, তাদের যারা নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন, তাবা তাবেঈন। জি হ্যাঁ, এই তিনটি যুগে যেহেতু খাঁটি ইসলামটাই ছিল, আর অল্প স্বল্প বেদাতি তাবেঈনদের যুগে বা তাবা তাবেঈন যুগে শুরু হয়েছিল, সুতরাং এই তিনটি যুগের লোকদেরকে বলা হয়েছে সালাফ। এবং এই তিনটি যুগের সার্টিফিকেট দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম
সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সবচেয়ে উৎকৃষ্ট যুগ হচ্ছে আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ বলেছেন। তারপরে বলছেন ফামান তাবিআ বিইহসান দুনা মান মালাত বিহিমুল আহওয়া, তবে যারা কুপ্রবৃত্তির অনুসারী হয়ে এদিক সেদিক চলে গেছে, ঝুঁকে গেছে, না তাদেরকে সালাফি বলা যাবে না। ওয়াসাবিতুনা আলা মিনহাজিন নবুওয়াতি নসিবু ইলা সালাফিহিস সালিহ ফি যালিক, আর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের মানহাজের উপর যারা অটল থেকেছে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে সালাফে সালেহিনের সাথে, সুতরাং তাদেরকে বলা হয় ফাকিল আলহাম আসসালাফ বা সালাফিউন ওয়া নিসবাত ইলাইহিম সালাফি, এক বচন সালাফি, এইভাবে বলা হয়েছে যাদের সম্পর্ক হচ্ছে সালাফে সালেহের সাথে।